নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা আছেন সোমনাথ ঘোষ ভূতপুরি ব্লগ চ্যানেলে। সেবক রংপুর রেল প্রজেক্টের ভিডিও আপনাদের আপডেট দিয়ে থাকি। আজকে সবথেকে খুশির খবর দেবো আপনাদেরকে যে এই 52 নম্বর টানেলের মধ্যে কিছুদিনের মধ্যে রেল বিছানোর কাজ শুরু হবে। তার আগে বাইরে মেটেরিয়ালসগুলো পড়ে আছে, রেল লাইন ভেতরে ঢোকানো হয়ে গেছে, সেগুলো আপডেট দেবো। কতটা কাজ হচ্ছে, কতটা কাজ বাকি আছে, সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরব। বন্ধুরা, আজ আমরা যে টানেলের মধ্যে এসেছি, এই টানেলটার মধ্যে কিছুটা কাজ, কংক্রিটের কাজ বাকি আছে, সেটাও দেখব। সব কিছু আপডেট দিয়ে থাকবো এই ভিডিওর মাধ্যমে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা, নোটিফিকেশানটা অন রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আমার ভিডিওটা পৌঁছে যায় আপনাদের কাছে। চলুন বন্ধুরা, আজকে 52 নম্বর টানেলের মধ্যে কতটা কাজ হয়েছে, কতটা কাজ বাকি আছে, আর কিছুদিনের মধ্যে রেল লাইন বিছানোর কাজ শুরু হবে, সেটা কী মেটেরিয়ালসগুলো পড়ে আছে, সেটা আমি আপনাদের ভিডিও মাধ্যমে তুলে ধরবো। চলুন দেখা যাক কী আছে না আছে। সেবক রংপুর রেলওয়ে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সেবক এবং সিকিমের রংপো সংযুক্ত হবে এই রেলপথের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে সিকিমে পরিবহনের একটা নতুন অধ্যায় সূচনা হবে। এই রেলপথের মাধ্যমে সিকিমের জনগণের সড়ক ও বিমানের ভ্রমণের উপর নির্ভরতা কমবে। এই রেলপথটি পর্যটক ও প্রতিরক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই রেলপথের মাধ্যমে সিকিমের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যের প্রতিফলন ঘটবে সেবক রংপুর রেল প্রজেক্টের মাধ্যমে। এখন আমি পৌঁছে গেছি সেবক রংপুর রেল প্রজেক্টের 12 নম্বর রেলওয়ে টানেলের সামনে। আজকে গুড নিউজ দেবো, খুবই খুশির খবর দেবো। এই টানেলের মধ্যে রেল বিছানোর কাজ শুরু হতে চলেছে। আর দেখুন বন্ধুরা, চারিদিকে পড়ে আছে স্লিপার ব্লাস্ট, এগুলো স্লিপার ব্লাস্ট বলে। আর কিছুদিনে অপেক্ষা করুন, আপডেট দেবো আপনাদেরকে যে সেবক রংপুর রেল প্রজেক্টের 12 নম্বর টানেলের মধ্যে রেল বিছানোর কাজ শুরু হয়ে যায়। বন্ধুরা, আজকে কি আপডেট দিচ্ছি সেটা দেখুন। আজকে দেখুন, এখানে পড়ে আছে ছোট স্লিপার ব্লাস্ট, স্লিপার ব্লাস্ট বলে এটাকে। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দিয়ে আছে, আর ছোট ছোট স্লিপার দেখুন, ছোট ছোট একদম একদম ছোট। আর এর মাঝখানে বসবে রেল লাইনটা। আর যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন, যেটা আমরা জিলিপির পেঁয়াজ বলি, এটার নাম হচ্ছে প্যান্ডোরল ই ক্লিপ। এই ক্লিপটার সাহায্যে ধরে রাখবে রেল লাইনটাকে, আর মাঝখানে দেবে রাবার দেবে। আর এইখানে সব কিছু আমি আপনাদের বলছি। দেখুন, এই ছোট ছোট স্লিপারগুলো কংক্রিটের মাঝখানে বসানো হবে আর কংক্রিট করা হবে। আর এখানে সব কিছু ডেট বাইস ডেট দেওয়া আছে, কোন কোম্পানি করেছে তাও দেওয়া আছে। বন্ধুরা, আজকে খুঁটিনাটি সব কিছুই আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে 52 নম্বর টানেল, কত সুন্দর করে বানিয়েছে দেখুন। আর কিছুদিনের মধ্যে এই নিচের অংশটা রেল ট্র্যাক বসানো হবে, তার মেটেরিয়ালসগুলো বাইরে পড়ে আছে, আর কত সুন্দর লাগবে দেখুন। চলুন ভেতরটা ঢুকে আসি, আপডেট দিই আপনাদের। কত যে সেবক রংপুর রেল প্রজেক্টটা কীভাবে চালু হয়েছে, কীভাবে শেষ হবে, সব কিছু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য দেখুন, আপনারা দেখাচ্ছি। এটা হচ্ছে এই নিচেটা হচ্ছে এই একটা কংক্রিট হচ্ছে, দেখাবো আগে। কংক্রিট হচ্ছে, আর এই কংক্রিটে জল গাওয়া থাকবে না, তারপরে রেল ট্র্যাকটা বসানো হবে। দেখুন কত সুন্দর আছে দেখুন। এইভাবে ভেবেছিল যে সেবক রংপুর রেল প্রজেক্টটা এই টানেলের মধ্যে দিয়ে একদিন সিকিমে পৌঁছাবে রেলপথটা, তার কিছুটা অনেকটাই অতিক্রম করে চলে এসেছি আমরা। আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কাজ শেষের দিকে চলে যাচ্ছে। তো একটা সময় আসবে এই শ্রমিক ভাইদের যে অক্লান্ত পরিশ্রমটায় একদিন ফল মিলবে। সেবক রংপুর রেল প্রজেক্টে ট্রেন আসবে, আমরা আসবো, আপনারা আসবেন, এটা একটা অপেক্ষায় আছি আমরা। যে ট্রাক বসানো কাজ শুরু হয়ে গেছে, 14 নম্বরটা শুরু হয়ে গেছে, এবার 12 নম্বরটা শুরু হবে। ধীরে ধীরে আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে সব কিছু সিস্টেমগুলো। তো বন্ধুরা, কিছু বছর অপেক্ষা করুন, আপনাদের একদিন এই ট্রেনে করে আসতে হবে সিকিমে, কম পয়সায় কম খরচে। দেখছেন আজকাল রাস্তা বন্ধ হয়ে গেছে,
সিকিম আসার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কত কষ্ট করছে মানুষ, ঘুরে 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 লাভা দিয়ে ঘুরে ঘুরে রংপুর সাইড থেকে এসে সিকিম যাচ্ছে। মানুষের কষ্টের প্রচুর কষ্ট এখন মানুষের। তো বন্ধুরা আমি একটা সাজেস্ট করব, আর কিছু বছরটা অপেক্ষা করুন, আর এই আপডেট দিই। আপনাদের কেমন লাগে আপডেটগুলো, তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা, আর বেশি করে শেয়ার করুন বন্ধুরা। অনেক মানুষ জানে না যে সেবক রংপুর রেল প্রজেক্টটা চালু হয়ে গেছে। মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে আপনারা দেখছেন আমার সেবক রংপুর রেল প্রজেক্টের আপডেটগুলো। কেমন লাগছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে রেল ট্র্যাকটা চলে এসছে এখানে। এই রেল ট্র্যাকটা উপরে রেখেছে, এখানে কাজ হচ্ছে, কিছু কাজ বাকি আছে বলে রেল ট্র্যাকটা পৌঁছে গেছে। এই যে দেখুন রেল ট্র্যাক, আর এদিকে একটা দেখুন রেল ট্র্যাকটা পড়ে আছে। এই যে একটা রেল ট্র্যাক পড়ে আছে, এইখানটা বসবে, এই মাঝখানটা বসবে, এই মাঝখানটায় রেল ট্র্যাকটা বসবে। আর এটা কিছু কাজ আছে, ভেতরে একটু কাজ আছে বলে এই রেল ট্র্যাকগুলো উঁচুতে রেখে দিয়েছে, মানে কাজের সুবিধার্থে। রেল ট্র্যাক পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন এটা রেল ট্র্যাক, ভালো করে লক্ষ্য রাখুন। এটা রেল ট্র্যাক দেখুন, দেখতে পাচ্ছেন রেল ট্র্যাক, এটা দুদিকে পৌঁছে গেছে। আর এটা সেবক রংপুর রেল প্রজেক্টের টানেলটা, 52 নম্বর টানেলটা, কত সুন্দর ফিনিশিং হয়ে গেছে দেখুন, খুব সুন্দর ফিনিশিং হয়েছে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই জলকাদারা আছে না, এই জলকাদারা এরপর একটা লেয়ারে কংক্রিট হবে, দেখাচ্ছি। আগে কংক্রিট হচ্ছে, এই কংক্রিটটা হয়ে যাওয়ার পর রেল ট্র্যাকটা বসানো হবে। সব কিছু আপডেট দেবো আপনাদেরকে। সেবক রংপুর রেল প্রজেক্টের 52 নম্বর টানেলে এসেছি। এই টানেলের মধ্যে যে কাজটার জন্য রেল ট্র্যাক বসানোর কাজ বাকি আছে সেটা হচ্ছে গ্যান্ট্রি কংক্রিট, এখনও হয়নি। দুটো পকেট মানে হচ্ছে সাবস্টেশন বলে এটাকে। দেখতে পাচ্ছেন এই যে রাউন্ডের শাটারিং যে প্লেটটা লাগানো আছে, এটা হচ্ছে গ্যান্ট্রি কংক্রিট হবে এটা আর কি, মানে এটা গ্যান্ট্রি বলে এটাকে। রাউন্ডের যে শাটারিং প্লেটটা আছে এটাকে বলে গ্যান্ট্রি। তো গ্যান্ট্রি এখানে কাজটা বাকি আছে, রড বাঁধা হয়ে গেছে, এরপর কংক্রিট হবে। সেবক রংপুর রেল প্রজেক্টের এই যে মেন যে দুটো কাজ ফেঁসে আছে, এই একটা সাবস্টেশনের কাজ ফেঁসে আছে, পকেট বলতে পারেন, সাবস্টেশন বলতে পারেন। ইলেকট্রিকের প্যানেল বসবে এখানে, সব কিছু হবে, এখান থেকেই কন্ট্রোল হবে। এই দুটো আছে, এইখানে একটা আছে, এখানে একটা আছে। এই দুটো কংক্রিট হয়ে যাওয়ার পর তারপরে আপনাদের দেখাবো যে বা আপনাদের আপডেট দেবো, যেটা হচ্ছে 52 নম্বর টানেলে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়ে যাবে। বন্ধুরা দেখুন এই জায়গাটা কি আছে, এটা দেখাবো, আপডেট দেবো। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে এটা কীভাবে কী হচ্ছে, সব দেখাচ্ছি। সেবক রংপুর রেল প্রজেক্টের এই দুটো কাজ ফেঁসে আছে, এই কাজ দুটো হয়ে যাওয়ার পরেই রেল ট্র্যাক বসানো কাজ শুরু হয়ে যাবে। এই সামনে দেখতে পাচ্ছেন এটা টার্নবাকল বলে, মানে এই শাটারিং প্লেটটা আছে, শাটারিং প্লেটে যে রাউন্ডের প্লেটটা আছে এখানে দেখাচ্ছি, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা যদি বড় করা হয় গোল রাউন্ড, মানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে যদি বড় করা হয়, শাটারিং প্লেটটা এদিকে চলে আসবে আস্তে আস্তে, এটা টার্নবাকল বলে। আর দেখতে পাচ্ছেন এখানে এটা রেল লাইনের উপর দাঁড় করা আছে, এটা রেল লাইনের উপর দাঁড় করানো আছে, আর এদিকে রড বাঁধা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। চলুন একটু দেখে আসি ভেতরটা কেমন আছে, দেখে আসি চলুন। এখানে দেখুন শ্রমিক ভাইয়েরা ভেতরে কাজ করছে, আর এই মেশিনটার দ্বারায় সামনের দিকে মুভমেন্ট করবে এই গ্যান্ট্রিটাকে। রেল লাইনের উপর বসানো আছে, ভালো করে লক্ষ্য রাখবেন। এখন আমি দেখাচ্ছি কীভাবে করছে এটা, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। और थोड़ा आएगा, लेके आओ, धीरे धीरे लेके आओ, ऊपर देखना पड़ेगा। हेलो, ऊपर देखना। हाँ ठीक है सर, तो देखो तो वो देखो क्या, हाँ तुम्हें जानो, मैं देखता हूँ, मैंने दोनों भी देखना पड़ता है, वो क्या देखो। ठीक है चलो। पंकज भाई नहीं आएगा, और आएगा ऊपर जाएगा, वो देखो। आओ साइड में देखना। हेलो ले आओ।
রাস্তা হয়ে আসছে না 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 200 এই রড আছে ও মাইপে দেখো আগে মাইপে দেখো 200 বন্ধুরা আমি আপনাদের প্রতিটা ভিডিওর মাধ্যমে বলি অনেকে মানুষে অনেক কিছু কমেন্ট করে সেই কমেন্টগুলো করে যে দাদা কত বছর টাইম লাগবে সব কিছু হতে শেষ হতে কত সময়টা লাগতে পারে এটা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন প্রতিটা ভিডিওতে আমি বলি যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে টাইমটা লাগতে পারে তো আপনারা কী করেন স্কিপ করে চলে যান ভিডিওটা কোনো কাজ দেখেন না বা কোনো কিছু ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখেন না বা আমি যেগুলো বলি সেটা কোনো কিছু সম্পূর্ণ কিছু দেখতে চান না আপনারা তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কত টাইম লাগবে এই জিনিসকে ভিডিওটা স্কিপ করে চলে যান তো বারবার ওই একই আলোচনা করেন তো একই আলোচনা না করে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন তো বুঝতে পারবেন যে সময়টা কত লাগতে পারে চলুন বন্ধুরা এবার থেকে আপনারা পুরো দেখুন ভিডিওটা তবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এইখানটা ট্রাকটা বসবে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটায় ট্রাকটা বসবে তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই যে রেল লাইনটা এই রেল লাইনটা এখানে আছে এই রেল লাইনটা তুলে এখানে বসানো হবে কিছু দিনের মধ্যে এই দুটো রেল লাইন দিকে লাগানো আছে দেখুন এখানে একটা রেল লাইন আছে আর ওখানে একটা রেল লাইন আছে আর এই ফাইনালি এই জায়গাটা ট্রাকটা বসানো হবে রেল ট্রাকটা বসানো হবে এই জায়গাটায় আর যখন স্লিপারগুলো চলে এসছে এই যে এখানে স্লিপারে পৌঁছে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে স্লিপার এটা দেখুন আমাদের এখানে বড় বড় স্লিপার এখান থেকে ছোটো ছোটো স্লিপার দেখুন এইখান থেকে এটা স্লিপার আর এইখানের ভেতরে ধর রাবার আছে দেখুন এটা কংক্রিটে ভর্তি হয়ে যাবে আর যে জিলিপি পেঁয়াজগুলো আছে ঠিক এই ট্রাকটা এইখানটা বসবে ট্রাকটা এখানে বসবে আর এইখানটা আর এইখানটায় জিলিপি যে পেঁয়াজগুলো আছে যে রাউন্ডে জিলিপি পেঁয়াজগুলো লক সিস্টেম হয় এই লকটা এখানে বসবে দেখতে পাচ্ছেন চলে এসছে এখানে অনেক চলে এসছে এখানে এগুলো স্লিপার বলে যেটা ট্রাকের মাঝখানে নিচে বসানো হবে স্লিপার এটা স্লিপার চলে এসছে এই রাবারটা কিন্তু থেকেই যাবে এই জল ভরা আছে ভেতরে এই দেখুন স্লিপারগুলো এখানে স্লিপার আছে দেখুন আর রেল লাইনটা বসানো হবে ফাইনালি সব কাজ সিস্টেমে চলে এসছে এখনও সেবকরংপুর রেল প্রজেক্টের যে এখন হেঁটে চলছি আমি এটা হচ্ছে সৌভাগ্য আমার আপনাদের আপডেট দিই আর দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি হচ্ছে সেবকরংপুর রেল প্রজেক্টের 52 নম্বর টানেলটায় বন্ধুরা আপনি একটা সময় আসবে যে আমি এই টানেলের মধ্যে ঢুকতে পারবো না হয়তো আপনাদের দেখাতে পারবো না যে ট্রেন যদি চালু হয়ে যায় কোনো দিন আমি বলি হ্যাঁ ঢুকতে পারবো না পারমিশনই দেবে না হয়তো আমাকে তো আজকে যে আপডেটগুলো দিই বা আমার এটা সৌভাগ্য যে আমি হেঁটে এখন যাচ্ছি এই টানেলের মধ্যে টানেলে যখন ভেতরে ঢুকি আমি তখন খুবই ঠান্ডা ঠান্ডা লাগে এখানে মানে এসি ফেল ধরতে গেলে যখন আসবেন দেখবেন সেবকরংপুর রেল প্রজেক্ট যখন আসবেন ট্রেনে করে যখন আসবেন আপনারা তখন দেখবেন খুব ঠান্ডা জায়গাটা খুব ঠান্ডা ভেতরটা আর যখন বাইরে বেরোবে তখন আমার কিন্তু গরম লাগবে তো দেখুন আপনাদের একটা কথা বলছি এই সেবকরংপুর রেল প্রজেক্ট তৈরি হয়ে যায় চালু হয়ে যায় ট্রেন চালু হয়ে যায় একটা সময় আসবে এই ট্রেনে করেই আপনারা আসবেন বারবার যারা ভ্রমণ পিপাসু তারা ট্রেনে করে বারবার এই জায়গাটা আসতে চেষ্টা করবে ট্রেনে করে আসতে চেষ্টা করবে প্রকৃতির দৃশ্য সব কিছু দেখার জন্যে এই ট্রেনটা হচ্ছে বেস্ট একদম বন্ধুরা আজকে সেবকরংপুর রেল প্রজেক্টের যে ভিডিওতে আপডেট দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অতি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম যদি পাহাড়ি অঞ্চলে টানেল বা ব্রিজে বা আউটসাইডে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখায় যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা হয় বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা টাটা বাই বাই